গার্লস ব্লগ। সো কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আর এখানে আমি আমার ননদের মামার বাড়ি যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম। তো সেই জন্যই গেট রেডি উইথ মি শর্ট ভিডিওটা আমি অলরেডি শেয়ার করে ফেলেছি, কিন্তু ফুল ব্লগটা আমার শেয়ার করা হয়নি। তো যাই হোক, এখানে আমি রেডি হচ্ছিলাম। আর রেডি হচ্ছিলাম কেন সেইটা তো বলেই ফেললাম। ময়শ্চারাইজ করে নেওয়ার পর, মানে স্কিন প্রেপ করে নেওয়ার পর আমি এখানে অ্যাপ্লাই করেছিলাম ব্লু হেভেনের প্রাইমার। আগেই আমি বলেছি যে আমার যেই সমস্ত জিনিসগুলো আছে সেগুলো ডেলি বেসিসে ইউজ করার জন্য, মানে আমি যে খুব একটা বেশি প্রোডাক্ট ইউজ করি বা ভ্যারাইটিস অফ প্রোডাক্ট ইউজ করি তা কিন্তু নয়। যতটুকু আমার মুখে সুইটেবল এবং অ্যাফোর্ডেবল, দুটোর কথাই মাথায় চিন্তা করে তবেই আমাকে প্রোডাক্ট কিনতে হয়। কারণ আমি খুব যে হাই এন্ড ব্র্যান্ড ইউজ করি সেরকমও নয়, আবার অন্যান্য ইনফ্লুয়েন্সারদের মতন আমি যে বিভিন্ন রকমের ব্র্যান্ড ইউজ করি তাও নয়। সেই তোমাদের মতনই যে একটা শেষ হবে তারপরে আমি আবার অন্য আর একটাকে ইউজ করি। আর আমার স্কিন ভীষণ সেন্সিটিভ হওয়ার কারণে আমি মানে এটা ওটা ইউজ করতেও ভয় পাই। যতটুকু আমার মুখে স্যুট করে গেছে ততটুকুই আমি ইউজ করি। তো এখানে ফার্স্টেই আমি প্রাইমার অ্যাপ্লাই করে নিয়েছিলাম ব্লু হেভেনের, একদমই অ্যাফোর্ডেবল সাইডে এটা পাওয়া যায়। তারপরে আমি ইউজ করে নিয়েছিলাম এনওয়াইবের লিকুইড ফাউন্ডেশন। এটাও পার্পেলের সবসময় মোটামুটি তোমরা 130 থেকে 140 টাকার মধ্যে পেয়েই যাবে। আর এখানে আমার শেডটা ছিল মোকা আই গেস। দেন আমি ইউজ করেছি হোয়াইট টোনের লুজ পাউডার। ইয়েস, ইউ আর অ্যাবসলিউটলি রাইট, আমি হোয়াইট টোনের লুজ পাউডার ইউজ করেছি। আর এখানে ইউজ করে আমি আমার আন্ডার আই আর আমার ফেসে যে মেকআপটা আমি করেছিলাম সেটাকে সেট করে নিয়েছিলাম। ও ভালো কথা, তার আগে আমি এখানে মাই গ্ল্যামের একটা বুলেট লিপস্টিক, ক্রিমি ম্যাট লিপস্টিক ইউজ করেছিলাম অ্যাজ আ ব্লাশ। শেডটা ছিল মানহাট্টান, মেবি আমি মেনশন করে দেবো স্ক্রিনে। দেন আমি এখানে ক্রিম ব্লাশটাকে সেট করে নেওয়ার জন্য ইউজ করেছিলাম আসফা হালালের একটা পাউডার ব্লাশ। দেন মাই গ্ল্যামের আমি আই শ্যাডো প্যালেট নিয়েছিলাম। প্যালেটের নাম সম্ভবত স্কোয়াড গোলস মেবি, আর সামথিং এলস, স্কোয়াড গোলসই হবে হয়তো। তো সেখান থেকে আমি একটা ট্রানজিশন শেড একদম লাইট কালারের নিয়ে আমার আপার সাইড অ্যান্ড লোয়ার সাইড দুটোতেই আমি অ্যাপ্লাই করে নিয়েছি, আপার আইলিড অ্যান্ড লোয়ার আইলিডে। দেন আমি এখানে এলেটের ম্যাট আইলাইনার ইউজ করছি, যেটা আমার অল টাইম ফেভারিট। আমি সব ভিডিওতেই, মানে বেশিরভাগ ভিডিওতেই যেখানে আমি লাইনার পরি সেখানে কিন্তু আমি এইটাই ইউজ করে থাকি। আর সামান্য একটু ছোট্ট করে উইং আইলাইনার ক্রিয়েট করার চেষ্টা করেছি। আর আমি আমার লোয়ার ল্যাশ লাইন বরাবরও কিন্তু এই আইলাইনারটা অ্যাপ্লাই করে নিয়েছি যাতে একটা বোল্ড কাজল লুক আসে। তারপরে আমি আমার লোয়ার যে ল্যাশ লাইনটা সেটাকে আমি কাজল দিয়ে একদম ট্যাগ লাইন করে নিয়েছি। কিছুটা আইলাইনার কি হয়েছিল, মানে এক ড্রপ আমার চোখের তলায় লেগে গিয়েছিল, সেটাকে একটু গামছা দিয়ে আমি পরিষ্কার করে নিয়েছিলাম। দেন এখানে আমি মাই গ্ল্যামের লিকুইড ম্যাট লিপস্টিক ইউজ করেছি ইন দ্য শেড ইটেন ফিশ, একটা মেরুন শেড। জানি না স্ক্রিনে কীরকম আসছে আমার এই গরিবের ক্যামেরায়, কিন্তু এটা একটা মেরুন শেড ছিল। তারপর আমি কাজল দিয়ে আমার যে একদম লোয়ার যে ল্যাশ লাইনটা, সেই ল্যাশ লাইন বরাবর একদম কাজল দিয়ে নিয়েছি যাতে একটা বোল্ড এফেক্ট আসে। এরপর যেহেতু আমি চুল শ্যাম্পু করেছিলাম তাই স্ট্রিক্সের এই সিরামটা লাগিয়ে নিলাম যাতে এটা একদম ফ্রি হয়ে থাকে। খুব জট পড়ে আমার চুলে, কেন আমি জানি না, কিন্তু এইটা অ্যাপ্লাই করার পর চুলের জটটা কিন্তু অনেকাংশে কমে যায়। আর যে হারে আমার চুল উঠছে আর কদিন বাদে না জানি আমার চুলটা পুরোই টাকলু হয়ে যায়। এনিওয়েজ, তারপর সিঁদুর পরে ব্যাস এটাই হচ্ছে আমার ফাইনাল লুক। যদিও আমি এরপরে কানের পরেছিলাম, কিন্তু ভিডিওতে তাড়াহুড়ো আর সেটা দেখানো সম্ভব হয়নি। তো লুকটা কেমন লাগছে তোমরা কিন্তু অতি অবশ্যই জানিও। আর এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না, আর ভিডিওটা কিন্তু বন্ধুদের সাথে শেয়ার করে দিও। সো বাই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।